তাই আজকের কিছু কথা বলতে চাই ধর্ষণকারীদের জন্য। যারা আসলে ধর্ষণ করে কিন্তু সে নিজেই জানে সে গোপনে অনেক অপরাধী। তো এরকম সবাই অপরাধী। আমি যে বলবো আমি ভালো, অনেকেই আছে সে নিজেই জানে যে আমি অন্যায় করেছি। তাই আমি আপনাদেরকে যেটা বলতে চাই, সবাই মেয়েদেরকে সম্মান করুন। আর মেয়েদেরকেও বলছি যে আপনারাও ভালোভাবে চলুন। মেয়েদের মতো পোশাক পরবেন, মেয়েদের মতো চলবেন। ছেলেদের পোশাক পরে চলাফেরি করেন, আবার ছেলেদের মতন চুল কাটেন। অনেক মেয়েরা আছে দেখছি, এই যে কয়দিন আগে বাবারে মাইরা ফেলাইলো, পুরা ছেলেদের মতো চলে। এটা তো ঠিক না। আবার কিছু ভিডিও ম্যান বলতেছে যে সে ভালো ছিল না, মাদককারী ছিল। তো এরকম পোশাকে চললে আপনার কখনো ভালো হবে না, আপনার নিজেরই বদনাম হবে। আপনি এখন যেই পর্যায়ে আছেন, মানে কেসটা যেভাবে চলতেছে, ধরেন আপনি আসলেই ধর্ষণ হয়েছে, তারপরও আপনার পোশাক আশাক, চুলের স্টাইল, আপনার পোশাক দেখে মানুষই বলবে যে আপনি খারাপ আছিলেন এবং খারাপ পথে চলতেন। ওই যে বলতেছে, সবাই বলতেছে আপনি মাদককারী ছিলেন। তাই যারা মাদক খায় তাদের মাথা ঠিক থাকে না, বাপ মারে মারতে পারে, এটাই স্বাভাবিক, সবাই বলবে আর বিশ্বাসও করবে। তাই মেয়েদেরকে বলছি, আপনারা পদ্মাভাবে চলুন, বাপ মা যেভাবে চলতে কয় সেভাবে চলুন, এতে নিজেরই মঙ্গল। খারাপ পেশায় জড়িয়ে গেলে সেখান থেকে ফিরে আর আসা যায় না। আর আমরা ওইসব ভাইদেরকেও বলছি, যারা প্রকাশ্যে আপনারা ফেরেশতার মতো থাকেন কিন্তু গোপনে আমরা অনেকেই অপরাধী। আবার আমরাই আন্দোলন করি, আমরাই আবার ধর্ষণকারীর বিচার চাই, কিন্তু আমি নিজেও অপরাধী। এটা আপনি নিজের বিবেক যদি নিজেরা করতে পারেন প্রশ্ন, তাহলে নিজেই উত্তর পাইবেন যে আসলে আমি কতটা অপরাধী। তাই সবাই ভালো। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। নিজের বিচার যদি নিজে করতে পারতো, তাহলে পৃথিবীতে অন্যায় থাকতো না। মেয়ে হলো সম্মান জাতি, আর মেয়ে তোমাদের কেন সম্মান করবে না ছেলেরা? শিশু ধর্ষণ করা এটা হলো সবচেয়ে বড় অপরাধ। বিশেষ করে যুবতী মেয়েরা ধর্ষণ হয় তাদের পোশাক আশাকের কারণে। এই টিকটক সেলিব্রিটি করে কি লাভ হবে? কোনো লাভ নেই। আমি দেখেছি আমার লাইফেও, ইউটিউবে ঢুকলে অনেক দেখা যায়, অনেক সেলিব্রিটিরা, অনেক টিকটকরা কোনো এক রেস্টুরেন্টে, কোনো এক হস্টেলে গলায় দড়ি দিয়ে মরে গেছে। সে কত আনন্দই কাটিয়েছে দুনিয়ার মাঝে, হঠাৎ একদিন নাই। তাই একটু ভাবুন, আপনার পাশে যে বন্ধু আছে সেও আপনাকে ক্ষতি করতে পারে।